সো কী অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। সো অনেক দিন পরে আমরা একটা নতুন ভিডিওতে তোমাদের সামনে উপস্থিত হলাম। তো দেখতেই পারতেছো এটা হচ্ছে কি আসলে খুব কমন কিছু আসলে না, মানে হচ্ছে কি ইন্টারমিডিয়েট লেভেল বা এসএসসি লেভেলে হচ্ছে আমরা যে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি হাবিজাবি হচ্ছে কি পড়াশোনা করি, তো এগুলো আসলে না। তো আমরা হচ্ছে কি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা সাবজেক্ট রিভিউ ক্লাস। তো এখানে হচ্ছে আমরা মূলত আলোচনা করব যে এই সাবজেক্টের হচ্ছে আসলে কী কী পড়ানো হয়, বা হচ্ছে গিয়ে এই সাবজেক্টটা পড়ার পরবর্তীতে হচ্ছে তোমরা আসলে কোন কোন ফিল্ডে কী কী করতে পারবা, এই ধরনের কিছু হচ্ছে জিনিসপত্র। তো সেক্ষেত্রে আমরা আজকের হচ্ছে গিয়ে ধারাবাহিকতায় শুরু করতেছি সিভিল ইঞ্জিনিয়ারিং যেটা আছে সেটা দিয়ে। ওকে, সো ফার্স্ট অফ অল একটা জিনিস একটু চিন্তা করো, সেটা হচ্ছে তোমরা গ্রাম এবং শহর এই দুটাকে আইডেন্টিফাই করো কীভাবে? এর কারণ হচ্ছে গিয়ে গ্রামে একটু উঁচু উঁচু দালানকোঠা কম থাকে, আর শহরে হচ্ছে একটু বেশি থাকে। মানে ইন জেনারেল তো এভাবে আমরা আইডেন্টিফাই করি, তাই না? ঠিক একই রকমভাবে আমরা যখন হচ্ছে কি একটা আসলে নগর বা সভ্যতা আমরা চিন্তা করি যে এটা একটা অনেক ডেভেলপড, সো এটা আসলে আমরা কীভাবে আসলে চিন্তা করি? এর কারণ সেখানে হচ্ছে কি অনেক সুন্দর সুন্দর হচ্ছে অবকাঠামো থাকে, এরপর হচ্ছে রাস্তা থাকে, এর পরবর্তীতে হচ্ছে গিয়ে তোর বিল্ডিং বা হাবিজাবি অনেক কিছু থাকে। তো সেগুলো হচ্ছে কি আমাদের কি সবই কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আসলে হয়। লাইক এই যে এখানে এত বিল্ডিং দেখতেছো, এগুলো কিন্তু সাধারণত কি আমাদের হচ্ছে গিয়ে বিভিন্ন সিভিল ইঞ্জিনিয়ার যারা আছে তারা ডিজাইন থেকে শুরু করে সব কিছু করে। নেক্সট হচ্ছে গিয়ে আমরা আস্তে আস্তে এই বিল্ডিংগুলোতে থাকতে পারি। অ্যান্ড একটা জিনিস একটুখানি হচ্ছে কি চিন্তা করে দেখো যে ফার্স্ট অফ অল তোমার যদি হচ্ছে মোবাইল নষ্ট হয় তোমার কিন্তু আসলে কিচ্ছু হবে না। তোমার যদি হচ্ছে কি বিদ্যুতের তার পুড়ে যায়, ইন জেনারেল হচ্ছে তোমার আসলে কিছু হওয়ার কথা না। এর কারণটা কি? এর কারণ হচ্ছে গিয়ে ফ্যাক্টর অফ সেফটি এমনভাবে দেওয়া থাকে যে আমাদের আসলে হচ্ছে গিয়ে ওই জিনিসটা তোমার পর্যন্ত আসার সম্ভাবনা একটু রেয়ার। হ্যাঁ, অবভিয়াসলি হচ্ছে গিয়ে যদি অনেক আনসার্টেনিটি বা অনেক হচ্ছে গিয়ে যদি লাক ফেভার না করেছো তখন হচ্ছে আরেকটা অবস্থা। বাট সাপোজ চিন্তা করো তুমি একটা বিল্ডিং আসলে ঘুমায় আসো, অ্যান্ড এই বিল্ডিংটা হচ্ছে কলাপস করলো, তাহলে কি হইলো? তাহলে কিন্তু একসাথে অনেক মানুষ হচ্ছে মারা যায়, ঠিক আছে? সো সেইভাবে যদি তুমি চিন্তা করো, অন্যান্য ইঞ্জিনিয়ারিংয়ের থেকে আমাদের হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি বা আমাদের হচ্ছে কি আসলে সাস্টেইনেবিলিটি এই জিনিসগুলো নিয়ে না অনেক বেশি হচ্ছে চিন্তা করতে হয়। কারণ আমাদের যদি একটা প্রজেক্ট কলাপস হয়, একটা জিনিসে যদি এরর হয়, একজন মানে একজন দুইজন হচ্ছে মারা যাবে না, হাজার হাজার মানুষ, কয়েক লাখ মানুষ হইতে পারে। ওকে, সো এগুলো হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কাজ। ঠিক একই রকমভাবে এই যে মেট্রো রেল দেখতেছো আমার হচ্ছে হাতের আসলে ঠিক বাম পাশে, সো এই মেট্রো রেলও হচ্ছে কি আমাদের হয়তো বা রেলের যে ইঞ্জিন সেটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হচ্ছে ডেভেলপ করতেছে, এবং রেলগাড়ি হচ্ছে চলার জন্য যে আমাদের ইলেকট্রিসিটি সেটা হচ্ছে কি আমাদের হয়তো বা ট্রিপলির। বাট এর আগে কি লাগবে? এর আগে একটা অবকাঠামো লাগবে। এর আগে হচ্ছে কি তোমার আসলে কি তার রাস্তা লাগবে, তার জন্য স্ট্রাকচার দাঁড় করাইতে হবে, এবং হচ্ছে কি সেই জিনিসপত্রগুলো ঠিকঠাকভাবে চলার জন্য তোমার হলো কি অবকাঠামো লাগবে। সো সব কিছু হচ্ছে কিন্তু আগে সিভিল ইঞ্জিনিয়ার হচ্ছে কি করে ফেলে। তার মানে কি? তার মানে হচ্ছে যে কোনো একটা কিছু যদি শুরু করতে হয় ফার্স্ট অফ অল সিভিল ইঞ্জিনিয়ার সে স্টার্টটা করে, তার পরবর্তীতে অন্যান্যরা আসে। নেক্সট এরপরে দেখো এটা হচ্ছে আমাদের পদ্মা সেতু। সো ঠিক একই রকমভাবে পদ্মা সেতু হচ্ছে কি আমাদের আসলে কি একটা স্ট্রাকচার। তো অনেক তো গেলো আমাদের স্ট্রাকচারের কাজ, শুধুই কি আমাদের স্ট্রাকচার? নো। এই যে পদ্মা সেতুর উপরে আমাদের হচ্ছে কি কোথায় কত ডিগ্রি অ্যাঙ্গেল দিতে হবে, রাস্তাটা হচ্ছে কি আমাদের কোথায় একটু উঁচু, কোথায় একটু নিচু রাখতে হবে, কোথায় আমাদের হচ্ছে কি আসলে কতটুকু ঘর্ষণ রাখতে হবে, কিংবা কোথায় হচ্ছে কি আমাদের কতটুকু বাঁক রাখতে হবে, এবং আমাদের আসলে হচ্ছে কি কোন পজিশন থেকে কোন পজিশন পর্যন্ত হচ্ছে কি রাস্তাটা আসলে বানাইতে হবে বা ব্রিজটা হচ্ছে বানাইতে হবে, এই জিনিসগুলো কিন্তু হচ্ছে কি আমাদের ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে আমরা হচ্ছে করে থাকি, এবং সেটা হচ্ছে কি সিভিল ইঞ্জিনিয়ারিং একটা পার্ট, ঠিক আছে? সো তার মানে কি প্রথমে হচ্ছে স্ট্রাকচার গেল, তারপর আমাদের হচ্ছে ট্রান্সপোর্টেশন গেল, দুইটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের পার্ট। তার পরবর্তীতে আবার দেখো এটা কি, এটা আমাদের হচ্ছে একটা বাঁধ, ঠিক আছে? সো আমাদের হচ্ছে কি ফার্স্ট অফ অল এই যে আমাদের হচ্ছে এই বাঁধগুলো আসলে দেখতেছো, এগুলো হচ্ছে কিন্তু আবার সিভিল ইঞ্জিনিয়ারিং দিয়েই বানানো হয়, এবং এই বাঁধ বানানোর সময় হচ্ছে কি আমাদের আসলে নদী শাসন করতে হয়, রিভার ট্রেনিং বা হচ্ছে হাবিজাবি অনেক মানে কাজকর্ম। তো এই জিনিসগুলো হচ্ছে কী দিয়ে করে বলো তো? এটা হচ্ছে জিও টেকনিক্যাল, মানে হচ্ছে মাটির গুণাগুণ নিয়ে আসলে হচ্ছে কাজ করে। সো সো জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের একটা পার্ট। এবং তোমার এই যে এত কিছু আসলে হচ্ছে করতেছো,
এতে আমাদের হচ্ছে এনভায়রনমেন্টের ক্ষতি হচ্ছে বা এই ক্ষতিটা কতটুকু কমানো যাচ্ছে বা আমাদের হচ্ছে কি তোমার আসলে কী লেভেলে আসলে আমরা এইটাকে অ্যাকসেপ্ট করব, অথবা হচ্ছে কি আমাদের এই মানে এনভায়রনমেন্টাল যে ইম্প্যাক্ট সেটা হচ্ছে কি আমাদের কীভাবে মেজার করতে পারি, এই সব কিছু কিন্তু আবার কি এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের পার্ট। এবং সেটাও মজার ব্যাপার হলো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ভেতরে। সো তোমার হচ্ছে কি এই 4টা মেজর নিয়ে আপাতত পর্যন্ত বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটিতে যে সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো আছে সেটা হচ্ছে আমাদের অগঠিত, এবং এটা শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতেই। সো তুমি হচ্ছে কি সেই জন্য দেখবা যে এমআইটিতে কিন্তু শুধু সিভিল ইঞ্জিনিয়ারিং নাই, সেখানে থাকবে সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। এরপর হচ্ছে কি যে বাংলাদেশের যে ওআইসি পত্রিকাটা হচ্ছে পরিচালিত বিশ্ববিদ্যালয় আছে না, আইউট মানে হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, সেখানেও কিন্তু শুধু সিভিল ইঞ্জিনিয়ারিং নাই, আছে কি আছে হচ্ছে সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, সো আমাদের হচ্ছে কি নেক্সটে এখন একটুখানি চলে যাই হিস্ট্রিতে। সো ফার্স্ট অফ অল হচ্ছে কি আমাদের আসলে কি যে কোনো কিছুর আসলে কি একটা ইতিহাস বা ঐতিহ্য হচ্ছে থাকে। তো ফার্স্ট অফ অল যখন হচ্ছে কি অনেক আদিমকালে আমরা হচ্ছে যখন হচ্ছে পিরামিড বানাইছি বা হচ্ছে হাবিজাবি করছি, সো তখন আসলে কি হয়েছে, তখন কিন্তু কোনো প্রকার ইঞ্জিনিয়ারিং আসলে ছিল না, মানে মানুষজন করতো বাট ওটাকে আসলে একেবারে যে বর্তমানে যেরকম খুব সুন্দর করে এটা একটা ইঞ্জিনিয়ারিং, সো ওই জিনিসটা আসলে ছিল না। ঠিক আছে, সো এর পরবর্তীতে কি হলো, বিভিন্ন দেশ হচ্ছে কি তাদের যে মিলিটারি আছে, সো মিলিটারিদের জন্য হচ্ছে কি বানাইলো মিলিটারি ইঞ্জিনিয়ারিং। যেমন আমাদের হচ্ছে কি তুমি আসলে দেখবা যে বিভিন্ন যে আমাদের হলো নতুন নতুন আবিষ্কার ম্যাক্সিমামই কী করে বলো তো, ইউএসের হচ্ছে কি মিলিটারি ইঞ্জিনিয়ারিং বানায় বা মিলিটারিদের ভিতর যে ইঞ্জিনিয়ারগুলো থাকে মিলিটারি ইঞ্জিনিয়ার তারা হচ্ছে বানায়। সো এটা হচ্ছে কি ফার্স্ট আমাদের হলো ইঞ্জিনিয়ারিং। তো এখন হচ্ছে কি দেখো যে মিলিটারিরা হচ্ছে কি তাদের সুবিধার জন্য, তাদের হচ্ছে কি আমাদের ভালোর জন্য একটা ইঞ্জিনিয়ারিং করতেছে, সেটা হচ্ছে মিলিটারি ইঞ্জিনিয়ারিং। তাহলে আমরা যারা সিভিলিয়ান, ঠিক আছে, আমরা তো হচ্ছে কি মিলিটারি না, আমরা তো হচ্ছে কি সিভিলিয়ান, তো আমাদের জন্য তো হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং লাগবে, রাইট? সো আমাদের হচ্ছে কি ইঞ্জিনিয়ারিংটা কি সিভিল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, সো তার মানে হচ্ছে কি ফার্স্ট আমাদের আসতেছে হচ্ছে কি মিলিটারি ইঞ্জিনিয়ারিং, সেখান থেকে আমরা সিভিল যারা হচ্ছে কি মানুষজন আছে তাদের জন্য হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং। এই সিভিল ইঞ্জিনিয়ারিং পরবর্তীতে আমাদের হচ্ছে ভাগ হইতে 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 মানে হচ্ছে লাইক কথার কথা যে আমাদের হচ্ছে কি আপাতত সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আসি, এখন হচ্ছে আমরা হলো একটা বিল্ডিং বানাইলাম, বিল্ডিং বানানোর পরে কি হবে, আমাদের হচ্ছে ইলেকট্রিসিটির কাজ করতে হবে। সো এটা হচ্ছে মানুষ কাজ করতে করতে দেখলো যে এটা অনেক অনেক হচ্ছে বড় একটা জিনিস, ঠিক আছে, মানে বড় একটা ফিল্ড। সো তখন হচ্ছে হইলো কি আলাদা একটা হচ্ছে মেজর ফিল্ড, সেটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। সো এরকম হচ্ছে ফার্স্ট অফ অল সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে আস্তে 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 অনেক ধরনের ইঞ্জিনিয়ারিং যেগুলো আসলে আছে সেগুলো হচ্ছে ডেভেলপ করা শুরু হলো। ওকে, সো এই হচ্ছে আমাদের ব্যাপার। সো ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে কি একটু আগেই আমরা কিছু হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মেজর ফিল্ডগুলো বললাম, তো সেগুলো হচ্ছে কি আমাদের এখানে খুব সুন্দর করে লিস্ট করে দেওয়া আছে। ফার্স্টে হচ্ছে আমাদের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, তারপর আমাদের হচ্ছে ট্রান্সপোর্টেশনাল ইঞ্জিনিয়ারিং, তার পরবর্তীতে হচ্ছে আমাদের কি জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপরে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। আর 5 নাম্বার যেটা আসলে আছে সেটা হচ্ছে কি বাংলাদেশ যেহেতু আসলে অনেক বেশি নদীমাতৃক দেশ, সেজন্য ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং হচ্ছে কি আমাদের আলাদা একটা সাবজেক্ট। আর যে সকল দেশে আমাদের হচ্ছে কি আসলে দেখা যায় যে নদী একটু কম বা তাদের হচ্ছে কি এই রিলেটেড গবেষণা হচ্ছে কিছুটা কম হয়, অথবা হচ্ছে কি দেখা যায় যে তাদের আসলে এই মানে প্রায়োরিটি একটু কম থাকে, তাদের হচ্ছে কি এই ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং যেটা আসলে আছে সেটা হচ্ছে আলাদা কোনো সাবজেক্ট না, এটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ভেতরেই ধরা হয়ে থাকে। ওকে, সো আমাদের হচ্ছে কি ফার্স্ট অফ অল আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে আসলে কিছু কথাবার্তা বললাম। নেক্সট হচ্ছে কি আমাদের আসলে কি যে তার আসলে কী কী করে সেই সম্পর্কে কিছু জানলাম। নেক্সট হচ্ছে কি এখানে কিছু মেজর ফিল্ড হচ্ছে কি দেখানো হলো। তো এখন হচ্ছে কি আমাদের এই ফিল্ডগুলো দেখানোর উদ্দেশ্যটা কি, যখন তোমরা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়বা মানে হচ্ছে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, তখন হচ্ছে কি তুমি দেখবা যে তোমার ইউনিভার্সিটি থেকে 4th ইয়ারে ওঠার পরবর্তীতে তোমার হচ্ছে কি কিছু মেজর এবং মাইনর নিতে হয়। সো তখন হচ্ছে কি প্রথম 4টা মানে 1 2 3 4 এই 4টার ভেতরে যে কোনো একটাকে মেজর নিতে হয় আর একটাকে মাইনর নিতে হয়, নিয়ে এর পরবর্তীতে হচ্ছে কি আমাদের আসলে পড়তে হয়। সো সেক্ষেত্রে হচ্ছে মনে করো আমি যদি হচ্ছে কি সাপোজ স্ট্রাকচার যেটা আসলে আছে সেটাকে হচ্ছে কি আমি আসলে মেজর হিসেবে নিই, সো তখন হচ্ছে আমি আসলে বলতে পারবো সিভিল ইঞ্জিনিয়ার অথবা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার অথবা হচ্ছে কি সিভিল অ্যান্ড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং। সো
এরকম যেরকম হচ্ছে কি আমাদের ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি গাজীপুরে যেটা আসলে আছে, সেখানে আছে হচ্ছে কি সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। তার মানে ওইখানে আসলে বাই ডিফল্ট মানে এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং যেটা আসলে আছে, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, সেটার উপর হচ্ছে বেশি আসলে ফোকাস করা হয়। ঠিক আছে, সো এই হচ্ছে আর কি ব্যাপার। নেক্সট হচ্ছে কি আমাদের আসলে কি, যে আমাদের হলো কি তুমি কোর্সগুলো আসলে পড়বা। এর কারণ হচ্ছে কি ইউনিভার্সিটিতে ওঠার পরে না তোমার আসলে কোনো প্রকার সাবজেক্ট থাকে না, তোমাদের আসলে কি থাকে, তোমাদের হচ্ছে বিভিন্ন ধরনের কোর্স থাকে। ঠিক আছে, যে যেরকম হচ্ছে কি আমরা আসলে বাংলা পড়ি, ইংরেজি পড়ি, গণিত পড়ি, তো সেখানে হচ্ছে কি আমাদের এরকম কিছু কোর্স থাকবে। ঠিক আছে, সো আমাদের হচ্ছে কি সাধারণত যখন তুমি একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আসলে পড়তেছো, সিভিল ইঞ্জিনিয়ারিং হোক, তো সেখানে হচ্ছে কি আমাদের বেশ কিছু কোর্স সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্স থাকবে, যাতে করে তুমি একবারে সিভিল ইঞ্জিনিয়ার হইতে পারো। আবার আরেকটা কী থাকতে পারে, কিছু নন ডিপার্টমেন্টাল কোর্স থাকতে পারে, যাতে করে তুমি হচ্ছে কি কিছু সফট স্কিল হচ্ছে গিয়ে গেদার করতে পারো। লাইক হচ্ছে গিয়ে তোমার মনে করো যে যখন তুমি সোসাইটিতে চলবা, তখন তোমাকে হচ্ছে অবশ্যই কিছু আইন কানুন মানতে হবে। আইন কানুন ছাড়া তো আমাদের হচ্ছে বিল্ডিং বানানো যাবে না। এর পরবর্তীতে সাপোজ হচ্ছে গিয়ে তোমার আসলে সরকার বললো যে এইখান থেকে এইখান পর্যন্ত একটা হচ্ছে গিয়ে রাস্তা বানাইতে হবে, বাট হচ্ছে ওই জমি কিন্তু আসলে কি তোমার হচ্ছে গিয়ে পাবলিকের জমি। সো তখন হচ্ছে কি ওই জিনিসপত্রগুলো মেনটেন করার জন্য তোমার কিছু সফট স্কিল লাগবে, কিছু হচ্ছে গিয়ে তোমার আসলে মানে পারিপার্শ্বিক জিনিসপত্র সম্পর্কে হচ্ছে গিয়ে আইডিয়া থাকা লাগবে। সেই জন্য কিছু নন ডিপার্টমেন্টাল কোর্স আসলে আছে। সো আমাদের হচ্ছে কি একবারে যে কোর্সগুলো, সেগুলো হচ্ছে আমাদের অ্যানালিটিক্যাল মেকানিক্স, তারপর হচ্ছে সার্ভেইং, মানে হচ্ছে কি তোমার আসলে বিভিন্ন ধরনের জিনিসপত্র মাপামাপি করতে হয়। লাইক আমাদের হচ্ছে কি এই দিক থেকে এইটুকু পর্যন্ত কত ফিট বা আমাদের হচ্ছে কি কত ইঞ্চি সেগুলা। এর পরবর্তীতে আমাদের হচ্ছে কি কিছু আসলে ড্রয়িংয়ের কোর্স আছে। এর কারণ হচ্ছে কি আমাদের কি, যে ফার্স্ট অফ অল একটা ইঞ্জিনিয়ার যে সে হচ্ছে আমাদের একটা ড্রয়িং করে দেয়। নেক্সট সেই ড্রয়িং দিয়ে আমাদের হচ্ছে কি যারা আসলে সাইটে লেবার হিসেবে কাজ করেন, সো ওনারা হচ্ছে কি আমাদের বিল্ডিংটা তৈরি করে। তো সেই ক্ষেত্রে হচ্ছে ওই ড্রয়িংটা তোমাকে শিখতে হবে। তার পরবর্তীতে আমাদের হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, তার মানে হচ্ছে কি তোমাকে কি কিছু ম্যাটেরিয়ালস সম্পর্কে হচ্ছে কি আইডিয়া রাখতে হবে, যে কোন সিমেন্টটা আসলে ভালো বা কোনটা হচ্ছে খারাপ, বা কোন রডটা তুমি ইউজ করবা। কারণ হচ্ছে কি এক একটা রড হচ্ছে বেশি শক্ত হলে হয়তো তোমার হচ্ছে সাইটে একটু নরম রড দিলেও কোনো সমস্যা নাই। সো তখন তুমি কস্ট বাঁচানোর জন্য একটু হচ্ছে কি কম শক্ত রড দিতে পারো, আবার হচ্ছে কি বেশি শক্ত রড দিতে পারো। এটার জন্য তোমার একটু ম্যাটেরিয়াল সম্পর্কে হচ্ছে আইডিয়া রাখতে হবে। তার পরবর্তীতে আমাদের হচ্ছে মেকানিক্স অফ সলিড। এখানে হচ্ছে কি আমাদের কি ওই অ্যানালিটিক্যাল মেকানিক্স, মানে হচ্ছে কি মেন কথা মেকানিক্স হচ্ছে কি বলবিদ্যা, রাইট? সো ঠিক একই রকমভাবে অ্যানালিটিক্যাল মেকানিক্স হচ্ছে কি তোমরা হলো নিউটনিয়ান বলবিদ্যা, যেটা চ্যাপ্টারটা পড়ো ইন্টারমিডিয়েট লেভেলে, এবং হচ্ছে কি আমাদের কি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রতে তোমার স্থিতিবিদ্যার একটা হচ্ছে কি চ্যাপ্টারটা আছে। সো এই দুইটা চ্যাপ্টারই একটা হচ্ছে কম্বিনেশন, বাট একটু হায়ার লেভেলে। সো এটাই। তার পরবর্তীতে আমাদের হচ্ছে স্ট্রাকচারাল অ্যানালাইসিস, ডিজাইন অফ কংক্রিট স্ট্রাকচার, তারপর হচ্ছে ফাউন্ডেশন কীভাবে দিতে হয় সেজন্য ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং, তারপর ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং। এর কারণ হচ্ছে তোমাকে আবার কি বিভিন্ন ধরনের পার্কিং বা রাস্তাঘাটের হচ্ছে ডিজাইন করতে হবে, সো সেই জন্য। তারপরে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, তার মানে হচ্ছে গিয়ে মনে করো যে আমাদের হচ্ছে গিয়ে একটা বাড়িতে পানি হচ্ছে গিয়ে তুমি সাপ্লাই দিবা, ঠিক আছে? সো এখন হচ্ছে কি এই পানি হচ্ছে কি তোমাকে যদি সাপ্লাই দিতে হয় তাহলে কী করতে হবে, হয়তো তোমাকে হচ্ছে গ্রাউন্ড ওয়াটার থেকে দিতে হবে, অথবা তোমাকে হচ্ছে ওয়াসা থেকে হচ্ছে আনতে হবে। সো এই জিনিসগুলো আমাদের এনভায়রনমেন্টের উপর কী ইফেক্ট পড়তেছে এবং সেই পানিটা হচ্ছে সুপেও কিনা, সো এটা হচ্ছে কি তোমার আসলে জানার জন্য এই এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বেশ ইম্পর্টেন্ট। তার পরবর্তীতে কী আছে, জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং। এর মানে হচ্ছে কি তোমাকে আসলে কি মনে করো একটা ব্রিজ বানাইতে দিল, সো তুমি দেখবা যে আমাদের হচ্ছে পদ্মা সেতু যেটা আসলে বানাইতে দেওয়া হয়েছে যে টাকা, তার প্রায় হচ্ছে কি আমাদের 40%-এর মতোই খরচ হয়েছে নদী শাসন। তো নদী শাসন আসলে কি, এটা হচ্ছে কি আমাদের মনে করো যে আমাদের হলো নদীর উপরে ব্রিজ বানানো হয়েছে, বাট নদী হচ্ছে কি তোমার আসলে কি করছে, ও বাঁকতে বাঁকতে এমনভাবে বাঁকছে যে এখন আর ব্রিজের নিচে নদীটা নাই, নদীটা চলে গেছে তার পাশে। সো যাতে করে একবার ব্রিজের নিচ বরাবর হচ্ছে নদীটা থাকে, সেই জন্য আমাদের হচ্ছে কি তাকে ট্রেন করে দিতে হয়। সো সেই জন্য আমাদের হচ্ছে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং খুবই ইম্পর্টেন্ট। তার পরবর্তীতে আমাদের হচ্ছে ফ্লুইড মেকানিক্স আছে, যে কারণ হচ্ছে কি মনে করো যে আমাদের হলো নিচ থেকে পানিটাকে হচ্ছে উপরে উঠাইতে হবে। সো এখন হচ্ছে আমাদের কত প্রেশারে তাহলে আমাদের হচ্ছে পাম্প নিতে হবে, বা আমাদের হচ্ছে কি এই জিনিসপত্রগুলো কীভাবে আসলে কাজ করলে খুব ইজিলি আমরা হচ্ছে কি কম মানে হচ্ছে কি কস্টিংয়ে উপরে উঠাইতে পারি। সো এই জিনিসগুলো আমাদের হচ্ছে কি জানতে হয়। নেক্সটে আমাদের আসলে কি কোয়ান্টিটি সার্ভিং। তার মানে ফার্স্ট অফ অল তোমার হচ্ছে মনে করো যে তুমি আসলে ইঞ্জিনিয়ার হয়ে গেলা, এখন হচ্ছে কি তোমার কাছে মানুষজন কী বলবে বলো তো, তোমার হচ্ছে বলবে যে আমার একটা জায়গা আছে,
এই জায়গাতে আমি হচ্ছে গিয়ে এততলা বিল্ডিং বানাইতে চাই, সো কস্ট আসলে কত হবে। সো এখন হচ্ছে কি ওই কস্টটাও তোমাকে হচ্ছে একটা কি তোমাকে একটু মাপামাপি করতে হবে। সো ওই জিনিসটা আসলে শেখানো হয় কোয়ান্টিটি সার্ভেইংয়ে। তারপরে হচ্ছে আমাদের প্রজেক্ট প্ল্যানিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট। তার মানে ইন জেনারেল কেসে তুমি যদি ইঞ্জিনিয়ারিং লাইনে থাকো তাহলে কী করবা, লাইক একটা হচ্ছে প্রজেক্ট নিবা, সেগুলো হচ্ছে ম্যানেজ করবা, সেগুলো হচ্ছে কি আমাদের খুব সুন্দরভাবে ডেলিভারি করবা। সো এই জিনিসপত্র হচ্ছে করার জন্য এটা বেশি ইম্পর্টেন্ট। আর নন ডিপার্টমেন্টাল লাইক হচ্ছে কি ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর হচ্ছে ম্যাথের কিছু হচ্ছে জিনিসপত্র আছে যেরকম ডিফারেন্সিয়াল এন্ড ইন্টিগ্রাল ক্যালকুলাস, তারপর হচ্ছে ম্যাট্রিক্স, তারপর হচ্ছে কি আমাদের ফিজিক্সের ফিজিক্যাল অপটিক্স মানে হচ্ছে কি আলোকবিদ্যা হাবিজাবি আসলে আছে। নেক্সটে দেখো ইংলিশও পড়াচ্ছে, তারপর হচ্ছে সোশিওলজি, গভর্নমেন্ট, তারপর হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ভেক্টর অ্যানালাইসিস, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স ফর ইঞ্জিনিয়ারিং, অ্যাকাউন্টিং। এর কারণ হচ্ছে কি তুমি যখন আসলে কি ফার্স্ট অফ অল ইঞ্জিনিয়ার হিসেবে হচ্ছে কোনো একটা কোম্পানিতে বা কোনো একটা জায়গায় আসলে জব করতেছো, নেক্সটে হচ্ছে কি যখন তুমি ওইখানে ম্যানেজমেন্ট লেভেলে যাবা বা সিইও বা হচ্ছে কি তোমার কি সি টাইপের কিছু একটা হচ্ছে কি পদে আসলে যাবা, চিফ ইঞ্জিনিয়ার হবা, সো তোমাকে হচ্ছে অ্যাকাউন্টিংটা একটু জানতে হবে, নাহলে হচ্ছে তুমি আসলে কীভাবে এই জিনিসটা ম্যানেজ করবা। নেক্সট হচ্ছে কি আমাদের কি বিজনেস অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট হাবিজাবি অনেকগুলো হচ্ছে কি আমাদের নন ডিপার্টমেন্টাল কিছু হচ্ছে কি জিনিসপত্র পড়ানো হয়। তো এমন না যে আমি হচ্ছে যেগুলো আসলে এখানে লিস্ট ডাউন করা হয়েছে শুধু এগুলাই পড়ানো হয়। বিভিন্ন ইউনিভার্সিটিতে তাদের হচ্ছে পাঠ্যক্রম অনুসারে হয়তো বা অল্প কিছু কম বা অল্প কিছু হচ্ছে বেশিও পড়ানো হয়। তো মোটামুটি হচ্ছে কি এইরকম একটা ওভারঅল জিনিসপত্রগুলাই পড়ানো হয়, এর হচ্ছে খুব বেশি এদিক সেদিক হওয়ার আসলে সুযোগ নাই। ওকে, সো নেক্সট হচ্ছে আমাদের আসলে ক্যারিয়ার। সো ফার্স্ট হচ্ছে কি আমরা আসলে এই ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করলাম, করার পরবর্তীতে হচ্ছে কোথায় ক্যারিয়ারে হচ্ছে যাব। সো ইন জেনারেল কেসে আমরা যখন হচ্ছে বাংলাদেশের ভিতর থাকবো, সো গভর্নমেন্ট অনেক সুযোগ আছে, এবং তোমরা হচ্ছে জানো কিনা আমি জানি না, সেটা হচ্ছে ইন জেনারেল কেসে গভর্নমেন্টে যত হচ্ছে জব সার্কুলার আসলে হয় ম্যাক্সিমামই হচ্ছে কি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের, ঠিক আছে। এবং এরকম কিছু সংস্থা আছে লাইক পিডাব্লিউডি, এলজিইডি, এলজিআরটি, এরপর হচ্ছে কি আমাদের আরএসডি, মানে পিডাব্লিউডি হচ্ছে আমাদের কি বলতো গণপূর্ত অধিদপ্তর, ঠিক আছে। এরপর হচ্ছে কি আমাদের কি এলজিইডি, লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, এলজিআরডি, লোকাল গভর্নমেন্ট রুরাল ডেভেলপমেন্ট, তার পরবর্তীতে আরএসডি মানে রোড অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্ট। এরকম হচ্ছে কি আরও কিছু আছে যেরকম বিডাব্লিউডিবি, ওয়াসা, তারপর হচ্ছে ডিপিআইসি, রেলওয়ে, মানে অনেক, মানে যেগুলো হচ্ছে সরকারি প্রতিষ্ঠান হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে কি আমাদের সিভিল ইঞ্জিনিয়ার রিক্রুট করে। ওকে, তার পরবর্তীতে আমাদের কি বিভিন্ন পাওয়ার সেক্টর। সো মনে করো হচ্ছে আমাদের এখানে বিদ্যুৎ বা গ্যাস হচ্ছে উৎপাদনকারী বেশ কিছু প্রতিষ্ঠান আসলে আছে। সো ওদের হয়তো হচ্ছে ট্রিপলি, মেকানিক্যাল এরকম কিছু সাবজেক্টের মানুষজন লাগে, বাট হচ্ছে কি আমাদের কি অল্প কিছু হইলেও সিভিল ইঞ্জিনিয়ার নিয়ে থাকে। যেরকম হচ্ছে কি আমাদের আছে বিপিডিবি, আরইবি মানে হচ্ছে পল্লী বিদ্যুৎ, তারপর হচ্ছে জিটিসিএল, এটা একটা গ্যাস উৎপাদনকারী কোম্পানি, তারপর হচ্ছে ডেসকো, ডিপিডিসি, পিজিসিপি, হাবিজাবি এগুলা। নেক্সট হচ্ছে আমাদের প্রাইভেট। সো আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের যে রিয়েল এস্টেট কোম্পানিগুলো আসলে আছে, তো সেগুলো হচ্ছে আমাদের নিয়ে থাকে, যেরকম আমাদের শেলটেক, তারপর হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের সিমেন্ট কোম্পানিগুলো আসলে আছে, যেরকম হচ্ছে শাহ সিমেন্ট, তারপর হচ্ছে রড উৎপাদনকারী কোম্পানি আছে জিপিএস, সবাই কিন্তু হচ্ছে কিছু না কিছু সিভিল ইঞ্জিনিয়ার নিয়ে থাকে। এর পরবর্তীতে আমাদের হচ্ছে আদার্স কিছু হচ্ছে কি প্রতিষ্ঠান আছে, যেরকম ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে কি আমাদের ইউএনডিপি, তাদের হচ্ছে বিভিন্ন ধরনের যে কাজকর্ম করার জন্য সিভিল ইঞ্জিনিয়ার নিয়ে থাকে। তার সাথে আমাদের ওয়ার্ল্ড ব্যাংক, যেরকম হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক অনেক ধরনের প্রজেক্ট কিন্তু আমাদের ফাইন্যান্স করে। হ্যাঁ, ওরা টাকা পয়সা দেয়, বাট আমাদের ওই প্রজেক্টটা লাইক হচ্ছে কথার কথা আমরা হলো মেট্রো রেল বানাবো, তো সেক্ষেত্রে ওয়ার্ল্ড ব্যাংক হয়তো বলছে কিছু টাকা দিচ্ছে, বাট সেক্ষেত্রে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার লাগতেছে না, এবং তার হচ্ছে সে নিজস্ব কিছু সিভিল ইঞ্জিনিয়ারিং হচ্ছে কনসালটেন্টও থাকে, যারা হচ্ছে তাকে আসলে পরামর্শ দিয়ে থাকে। সো এখানে আসলে তুমি কাজ করতে পারো। এরপর এডিবি মানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, তারপর হচ্ছে কি আমাদের বিভিন্ন ধরনের এমএনসি, তাদের হচ্ছে কি বিভিন্ন স্ট্রাকচার বানানোর জন্য বা হচ্ছে বিল্ডিং বানানোর জন্য আমাদের নিয়ে থাকে। এর পরবর্তীতে আমাদের হচ্ছে যা লাইক গ্রামীণ ফোন। সো গ্রামীণ ফোনের হচ্ছে কি যে বিল্ডিংটা জিপি হাউস, সো এটাও কিন্তু হচ্ছে কি আমাদের দেখা যায় যে মেনটেন করার জন্য কিছু সিভিল ইঞ্জিনিয়ার সবসময় হচ্ছে এগুলো রেখে দেয়। সো এখানে হচ্ছে কি তোমার আসলে থাকতে পারো, ওটা কিন্তু একটা এমএনসি কোম্পানি। তার পরবর্তীতে আমাদের হচ্ছে টিচিং প্রফেশনে যাইতে পারো। সো আমাদের হচ্ছে যখন তোমরা সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করে আসলে বের হবা, সো অনেকেই হচ্ছে থাকবা যারা হচ্ছে খুব ভালো রেজাল্ট করবা, সো তারা হচ্ছে খুব ইজিলি বিভিন্ন ইউনিভার্সিটিতে হচ্ছে টিচিংয়ে যাইতে পারো। কারণ সিভিল ইঞ্জিনিয়ারিং কি অনেক যেহেতু হচ্ছে প্রাচীন একটা সাবজেক্ট, অনেক ইউনিভার্সিটিতে আসলে যাওয়ার সুযোগ আছে। সো সেই ক্ষেত্রে তুমি হচ্ছে এই সুযোগটাও ইউটিলাইজ করতে পারো। তার পরবর্তীতে আমাদের হচ্ছে
কনসালটেশন তার মানে হচ্ছে কি ডাক্তাররা কী করেন, ডাক্তাররা হচ্ছে কি এমবিবিএস পাস করে একটা চেম্বার দিয়ে বসে। ঠিক একই রকমভাবে হচ্ছে কি তুমি আসলে এই কাজটা করে ফেলতে পারো। এর কারণ হচ্ছে কি আমাদের যেহেতু বিভিন্ন ধরনের ডিজাইনের আসলে কাজ করতে হয়, বিভিন্ন হচ্ছে প্ল্যানিংয়ের কাজ করতে হয়। সো তুমি যদি হচ্ছে কি এই কাজগুলো বেশ ভালো পারো, তো তখন হচ্ছে কি তুমি আসলে খুব ইজিলি কনসালটেশন দিতে পারো। ঠিক আছে? এবং একটা সুযোগ হচ্ছে মানে একটা জিনিস তোমাদের বলে দিই, সেটা হচ্ছে বাংলাদেশে একটা আইন আছে। সো তোমাকে যদি হচ্ছে কি একটা বিল্ডিং আসলে বানাইতে হয়, অবশ্যই ওই বিল্ডিংটার যে ডিজাইন সেটা হচ্ছে একজন সিভিল ইঞ্জিনিয়ার দিয়ে করতে হয় এবং তার একটা সিগনেচার লাগে। সো সেক্ষেত্রে তুমি যদি হচ্ছে এখানে আসলে পড়ো, তো সেক্ষেত্রে হচ্ছে কি ওইভাবে তুমি কনসালটেশনও করতে পারো। ঠিক আছে? যদি হচ্ছে দেশের বাইরে যাও, কোনো সমস্যা নেই। ওইখানে হচ্ছে কি আমাদের অনেক হলো সুযোগ আছে। ওইখানে হচ্ছে কি তোমরা অনেক স্কলারশিপ পাইতে পারো। লাইক তোমরা হচ্ছে গিয়ে, আমি তো বললাম যে মেজর হচ্ছে 4টা। সো তার ভিতর যদি তুমি ট্রান্সপোর্টেশন হচ্ছে মেজর নাও অথবা যদি এনভায়রনমেন্টাল মেজর নাও, সো তখন হচ্ছে দেখা যাবে যে তোমরা হিউজ ফান্ডিং পাচ্ছ। কারণ ইউএসের হচ্ছে কি প্রচুর পরিমাণে রাস্তাঘাট বানায়। সো সেক্ষেত্রে ওরা হচ্ছে ট্রান্সপোর্টেশনাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর অনেক বেশি পরিমাণে হচ্ছে কি তোমার কী করে বলো তো, ফান্ড দেয়। ঠিক একই রকমভাবে এনভায়রনমেন্ট তো হচ্ছে তুমি জানোই একটা হট টপিক। সো এখানে হচ্ছে রিসার্চ করতে পারো। এই হচ্ছে আর কি ব্যাপার স্যাপার। আরও কিছু আমাদের কনস্ট্রাকশন জব আছে বা বিদেশে তুমি টিচিং বা কনসালটেশন হচ্ছে করতে পারো যদি হচ্ছে ওই লেভেল তোমার নলেজ থাকে। সো এই হচ্ছে আমাদের ব্যাপার। আর নেক্সটে হচ্ছে কি আমাদের কি, সো আমি হচ্ছে এই লাইনটা আর পড়তেছি না। সো তোমরা হচ্ছে চাইলে আসলে পড়ে নিতে পারো। সো এই হচ্ছে আমাদের আজকের স্লাইডটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।